আজ তোমাদের জন্য নিয়ে এসেছি গাঠি কচু দিয়ে একটা পাঁচমিশালি তরকারি। শুধু একটা ভাজা মশলা দিয়ে পুরো রান্নাটা হয়ে যাবে। স্বাদে গুণে অপূর্ব এই পদটি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি। গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা এই পদটি অনেকেই খাওনি। তাহলে চলে আসো, শুরু করা যাক রেসিপিটা। নমস্কার বন্ধুরা, হরেক হরেক অম্বাতে তোমাদের স্বাগত। তোমরা দেখে নিলে কি কি সবজি নেওয়া হয়েছে। এবার এক এক করে কেটে নেওয়া হবে। প্রথমে এক আটি বরবটি কেটে নেওয়া হলো। এখন মূলো কাটা হচ্ছে। এখানে দুখানা মূলো নেওয়া হয়েছে। গাটি কচু সাধারণত মুখী কচু নামেও পরিচিত। মূলো কাটা শেষ, তোমরা দেখে নিলে মূলোটা কিন্তু একটু লম্বা করে কাটা হয়েছে। এবার আলু কাটা হচ্ছে। এখানে একটা আলু নেওয়া হয়েছে। এখন গাটি কচুগুলোকে কাটা হচ্ছে। এখানে মোট 5টা গাটি কচু নেওয়া হয়েছে। এটাকেও লম্বা লম্বি করে কেটে নেওয়া হচ্ছে। এবার একটা বেগুনকে কেটে নেওয়া হচ্ছে। এখানে আরেকটা অর্ধেক বেগুন নেওয়া হয়েছিল, সেটা দেওয়া হলো না। চলো এবার সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিই। কাটা কাটি ধোয়া ধুই সব শেষ। এবার মূল পর্বে চলে এলাম। গ্যাসটাকে অন করে কড়াইটা বসিয়ে দেওয়া হলো। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে 5 চামচ সর্ষের তেল দিয়ে দিল। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নের জন্য ওর মধ্যে দিল 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ পাঁচফোড়ন। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোনোর পর ওর মধ্যে দিল প্রথমে কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে 1 মিনিট ভাজার পর ওর মধ্যে দিল কেটে রাখা গাঠি কচুগুলো। অ্যাড হলো 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/4 চামচ নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর একটু সেদ্ধ হওয়ার জন্য ওকে ঢেকে দিল। আমরা 3 মিনিট পর ফেরত এলাম। এবার ওর মধ্যে দিল কেটে রাখা মূলোগুলো। মূলোগুলোকে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার ওকে ঢেকে দিল। একটু ঢেকে ঢেকে রান্না করলে সবজিগুলোর মধ্যে থেকে যে জলটা বেরোবে, সেই জলটা দিয়ে সবজিগুলো সেদ্ধ হলে তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। আমরা আবার 2 মিনিট পর ফেরত এলাম। সবজিগুলো দেখো হালকা একটু সেদ্ধ হয়েছে। এবার ওর মধ্যে সামান্য জল হাত দিয়ে ছিটিয়ে দিল। একটু নেড়ে চেড়ে আবার ওকে ঢেকে দিল। আমরা আবার 6 মিনিট পর ফেরত এলাম। দেখো খুন্তি দিয়ে কেটে দেখছে, এটা কিন্তু প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিল বরবটিগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিল। আবার একটু নেড়ে ওর মধ্যে দিল 1 চামচ হলুদ গুঁড়ো। আগে দিয়েছিল 1/2 চামচ, এখন 1 চামচ, মোট 1.5 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো। দেওয়া হলো 1/2 চামচ নুন। নুনটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ওর মধ্যে 6খানা কাঁচা লঙ্কা দিয়ে দিল। আবার একটু নেড়ে নিচ্ছে। একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিল। চিনিটা দেওয়ার পর আবার একটু কষিয়ে ঢেকে দিল। আমরা আবার 2 মিনিট বাদে ফেরত এলাম। তোমাদের আমি আগেও বলেছি যে ঢেকে ঢেকে এই রান্নাটা করলে এর স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। এবার ওর মধ্যে জল দিয়ে দিল। এখানে জলটা অনেকটাই দিতে হবে। এই তরকারিটা মাখা মাখা হবে না, একটু জল জলে ভাব থাকবে। তোমাদের বলে রাখি, যেহেতু এটা নিরামিষ রান্না তাই চিনি দেওয়া হয়েছে। তোমরা যদি মনে করো চিনি দেবে না তাহলে স্কিপ করতে পারো। কতটা জল দেওয়া হলো দেখে বুঝতেই পারছো, সবজিগুলো প্রায় ডুবে রয়েছে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ফুটিয়ে নেওয়া হচ্ছে। দেখো একদম টকবক করে ফুটছে। নুন মিষ্টি সব ঠিক আছে কিনা খুন্তি দিয়ে ঝোলটা একটু তুলে নিয়ে দেখে নিল।
গ্যাসের ফ্লেমটাকে সিমে রেখে ওকে আবার ঢেকে দিল। আমরা আবার 5 মিনিট পর ফেরত এলাম। টেস্ট করে দেখা গেল একটু নুন মিষ্টি দিতে হবে, তাই 1/4 চামচ নুন দেওয়া হলো। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে একটু কষিয়ে নেওয়া হচ্ছে, এতে এক্সট্রা জলটা রিডিউস হয়ে যাবে। অ্যাড হলো 1/2 চামচ চিনি, তাহলে মোট চিনি দেওয়া হলো 1.5 চামচ। তোমরা দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত কিন্তু কোনো মশলা দেওয়া হয়নি। এখন দেওয়া হচ্ছে সেই ভাজা মশলা। দিল 1 চামচ ভাজা গুঁড়ো মশলা। এই ভাজা গুঁড়ো মশলাটার মধ্যে রয়েছে ধনে, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। 1 চামচ গুঁড়োটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ওর মধ্যে আরেক চামচ গুঁড়োটা দিয়ে দিল, তাহলে মোট 2 চামচ ভাজা গুঁড়ো মশলা দেওয়া হলো। ভাজা মশলাটা দিয়ে 1 মিনিট কুক করার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে ওকে স্ট্যান্ডিং টাইম দেওয়ার জন্য ঢেকে দিল। তরকারি আমাদের রেডি খাওয়ার জন্য। চলো এবার আমরা বেড়ে নিই। গরম গরম রুটি আর ভাত দিয়ে এই তরকারিটা খেতে দারুণ লাগে। খুবই সহজ, এই তরকারিটা তোমাদের একবার করে খেতেই হবে, তবে তো বুঝবে এর কি স্বাদ। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও, মনে করে একটা লাইক করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি নতুন এক ভিডিও নিয়ে।